পশ্চিমবঙ্গের বিক্ষোভের সাথে বাংলাদেশের আন্দোলনের তুলনায় বিজেপি তৃণমূল কংগ্রেস মুখোমুখি। আরজিকর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। 18 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত 5 জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দেশটির নাগরিক সুরক্ষা সহিংসতার 163 নম্বর ধারা অর্থাৎ সাবেক ফৌজদারি কার্যবিধির 144 ধারা মেনে এই নির্দেশিকা জারি করেছে সেখানকার পুলিশ। এদিকে এই বিক্ষোভের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের তুলনা টেনে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহ। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূলের রাজ্য সহ সভাপতি উদয়ন লিখেছেন, কেমন যেন মিল পাওয়া যাচ্ছে। ছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন, হয়ে গেল হাসিনার পদত্যাগ চাই, এখন তিলোত্তমার খুনিদের শাস্তি ভুলে মমতার পদত্যাগ চাই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে দাবি করেন, বিক্ষোভের ধুয়ো তুলে এ রাজ্যেও বিরোধীরা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের বিরোধীদের পাল্টা দাবি, মানুষের ক্ষোভ দেখে আসলে ভয় পাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, সেজন্যই এমন মন্তব্য করছেন। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ও এই প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপির এই দাবি প্রমাণ করে আরজিকরের চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের চরম শাস্তি চাওয়া তাদের উদ্দেশ্য নয়। আসলে রাজনৈতিকভাবে বাংলা দখল করতে না পেরে চরম হতাশা থেকে এই ধরনের অবার্চিনের মতো দাবি তুলছে বিজেপি। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের 138 বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। মেয়েরা রাত দখল করো নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারত জুড়ে পালন করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।